ঘটনাটা ঘটে এক পাহাড়ি জঙ্গলের ভেতরে, যেখানে একটি পুরনো টাওয়ার হাউস রয়েছে। আজ থেকে প্রায় 40 বছর আগেকার কথা। এক দম্পতি সেই টাওয়ারের বাড়িতে থাকতে আসে, কিন্তু 1 মাসের মধ্যেই তারা হঠাৎ নিখোঁজ হয়ে যান। তারপর থেকে বাড়িটা বন্ধ। শুধু মাঝে মাঝে নাকি দেখা যায় টাওয়ারের জানালায় কারো ছায়া। অনেক বছর পর একদল ট্রাভেলার ওই টাওয়ার হাউসে রাত কাটানোর প্ল্যান করে। তাদের একজন সবকিছু রেকর্ড করছিল, যেটা পরে তদন্তকারীরা দেখতে পায়। প্রথমেই তারা লক্ষ্য করে বাড়ির ভেতরে কোনো ধুলো নেই, যেন প্রতিদিন পরিষ্কার করা হয়। ঠিক তেমনই, অথচ জানলা দরজা সব বন্ধ ছিল বছরের পর বছর। রাত বাড়তেই অদ্ভুত শব্দ শুরু হয়, যেন কেউ টাওয়ারের উপরে হাঁটছে। তারা ভেবেছিল বাতাস, কিন্তু শব্দটা ধীরে ধীরে নেমে আসে। দ্বিতীয় তলা, তারপর প্রথম তলা, তারপর একদম তাদের দরজার সামনে। ক্যামেরায় স্পষ্ট শোনা যাচ্ছে টক টক টক। দরজায় কেউ নক করছে। তারা দরজা খুলতে সাহস পায়নি, ভেতর থেকেই শুরু করছিল। তখন ক্যামেরায় কিছু অদ্ভুত জিনিস দেখা যায়। দরজার নিচ দিয়ে একটা ছায়া পড়েছে। ছায়াটা মানুষের, কিন্তু তার পায়ের আকার পুরো বেঁকে যাওয়া, যেন হাঁটার মতো না, হ্যাঁচড়ানোর মতো। রাত প্রায় 3টের দিকে এক ট্রাভেলার হঠাৎ চিৎকার করে ওঠে। সবাই জেগে দেখে বন্ধ জানালার বাইরে দাঁড়িয়ে একজন মহিলা তাদের দিকেই তাকিয়ে আছে। লম্বা কালো চুল, চোখ ফাঁকা, গলা অস্বাভাবিক লম্বা, মুখ একদম জানালার গায়ে। সকাল হলে তাদের দুজনকে অচেতন অবস্থায় পাওয়া যায়, বাকিদের খোঁজ মেলে না। টাওয়ার হাউসের পুরনো নথি ঘেটে পরে জানা যায় এই নিখোঁজ দম্পতির স্ত্রী কিছুদিন আগেই সন্তান হারানোর আঘাতে পাগল হয়ে গিয়েছিলেন। প্রতিবেশীরা বলতো নাকি তিনি টাওয়ারের ওপরে বসে সারা রাত শিশুর কান্নার শব্দ শুনতেন। সবচেয়ে ভয়ঙ্কর তথ্যটা শেষে জানা যায়, যেদিন ট্রাভেলাররা নিখোঁজ হয় তার আগের রাত্রেই তাদের ক্যামেরায় ধরা পড়ে টাওয়ারের ওপরে দাঁড়ানো সেই মহিলার ছায়া, আর তার হাতের মধ্যে একটা ছোট্ট পুরনো বাচ্চার খেলনা, যেটা নিখোঁজ দম্পতির সন্তানের ছিল। আজও টাওয়ার বাড়ির পাশ দিয়ে কেউ যেতে চায় না, কারণ গভীর রাত্রে নাকি শোনা যায় একটি মেয়ের কণ্ঠস্বর, আমার বাচ্চাকে দেখেছো?